আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির ফিজিক্স টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ভেক্টরের যোগের কাজবাজ এখানে। ওকে, তো আমাদের এখানে ভেক্টরের যোগের ক্ষেত্রে আমাদের এখানে বিশেষ কিছু নিয়ম আছে এখানে, যেমন ভেক্টরের যোগের ক্ষেত্রে আমাদের এখানে 5টা সূত্র আছে এখানে। তো 1 নম্বর হচ্ছে আমাদের সাধারণ সূত্র, তারপরে 2 নম্বর হচ্ছে ত্রিভুজ সূত্র, 3 নম্বর হচ্ছে আমাদের বহুভুজ সূত্র, 4 নম্বর সামন্ত্রিকের এবং 5 নম্বর হচ্ছে উপাংশের সূত্র এখানে। ওকে, তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সামন্ত্রিক সূত্র এখানে। এখান থেকে আমরা অনেক ম্যাথ পাবো এখানে ফিউচারে। সো আমরা এটা একটু খুব ভালো করে করবো, আর আমরা এই বাকিগুলো একটু বোঝার ট্রাই করবো এখানে। ওকে, তো আমরা এখানে এই সাধারণ সূত্র যেটা, সেটা আমরা বলতে আমরা কি বুঝি একটু আমরা পড়ে দেখি এখানে। বলছে দুইটি সমজাতীয় ভেক্টরের প্রথমটির শীর্ষবিন্দু বা শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু একই বিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং হচ্ছে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখা দৈর্ঘ্য ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। তার মানে ব্যাপারটা এখানে দেখুন, প্রথমত আমাদের এখানে এই যে এটা একটা আমাদের এবি একটা রেখা নিয়েছে এখানে। তো এবি রেখার ক্ষেত্রে আমাদের এটাকে বলা হয় এখানে এবি এর রেখার হচ্ছে আদি বিন্দু এটা। ওকে, এটা হচ্ছে আমাদের আদি বিন্দু। আবার এটা হচ্ছে আমাদের কি এখানে, এটা হচ্ছে শেষ বিন্দু এখানে। ওকে, শেষ বিন্দু। আবার দ্বিতীয় যে আমাদের রেখাটা পাচ্ছে এখানে, দেখুন আমাদের এখানে যে বিসি রেখা যেটা আমাদের, যে এই রেখাটা এখানে, এই বিসি রেখার ক্ষেত্রে আমাদের এই পয়েন্টটাকে বলবো এখানে আদি বিন্দু বলবো এখানে, আদি বিন্দু। এবং এইটাকে বলবো কি এখানে শেষ বিন্দু বলবো এখানে। ওকে, শেষ বিন্দু। কারণ আমাদের যে দুইটা যে ভেক্টর পাচ্ছে এখানে, এই দুইটা ভেক্টরের প্রথমটির আদি বিন্দু, এই যে আমাদের প্রথমটি আদি বিন্দু এখানে, এবং দ্বিতীয়টি হচ্ছে শেষ বিন্দু, এই বরাবর যেটা পাবো সেটা আমরা হচ্ছে লব্ধি পাবো এখানে। এটাই আমাদের বলছে কি এখানে, এটাই হচ্ছে আমাদের সাধারণ সূত্র বলছে এখানে। ওকে, তার মানে এখানে দেখুন আমাদের প্রথমটির যে আদি বিন্দু এখানে পাবো যেটা, এই যে এই পয়েন্টটা, তার মানে আমাদের এই লব্ধি ভেক্টর হচ্ছে আর, এই ভেক্টরের জন্য এই এই অংশটা মানে প্রথম যে ভেক্টরটা, এটা হচ্ছে প্রথম ভেক্টর ছিল, এই প্রথম ভেক্টরের আদি বিন্দু এর সাথে মিলবে, এবং দ্বিতীয় ভেক্টরের হচ্ছে আমাদের যে শেষ বিন্দু আছে, শেষ বিন্দু কিন্তু লব্ধির এখানের সাথে মিলবে এখানে। ওকে, এই হচ্ছে আমাদের এখানে সাধারণ সূত্র ছিল এখানে, আপনি জাস্ট এখানে একটু পড়ে দেখতে পারেন। এরপর আমাদের এখানে আছে ত্রিভুজ সূত্র আছে এখানে। ওকে, তো আমি জাস্ট এই সাধারণ সূত্রটা থেকেই ত্রিভুজ সূত্রটা একটু মানে বোঝানোর ট্রাই করতেছি এখানে। তো এখানে এখান থেকেই বলি আমি, ধরুন আমি এখানে একটা ভেক্টর ত্রিভুজ সূত্র নিলাম এখানে। তার মানে একটা আমি ত্রিভুজ আর্ট করবো এখানে। তার মানে এ বি একটা আমি এখানে নিলাম, ভেক্টর নিলাম, যেটাকে আমি এখানে পি নামে এখানে চিহ্নিত করতে পারি এখানে। এবং এখান থেকে বিসি আমি আরেকটা ভেক্টর নিলাম এখানে। ওকে, তো এটাকে আমি এখানে কিউ নামে চিহ্নিত করলাম। আর আমাদের এখানে এ থেকে এই যে আমাদের সি পর্যন্ত, আমি যদিও একটু বাঁকা হয়ে গেছে, এ থেকে সি পর্যন্ত এখানে এই যে এই বরাবর, যদি এটা আমাদের জাস্ট কিন্তু একসাথে থাকবে এখানে, এখানে মানে একসাথে কিন্তু থাকবে। তো আমি একটু জাস্ট দেরি হলেও সমস্যা নেই, আমি এভাবে দিয়ে নিচ্ছি এখানে। এটাকে আমি এখানে আর দিলাম এখানে, এটাকে লব্ধি ভেক্টর দিলাম এখানে। ওকে, তো এই ভেক্টরের ক্ষেত্রে আমরা কিন্তু বললাম যে এটাকে এটাকে বলা হবে কি, এই এবি ভেক্টরের এটা শীর্ষবিন্দু মানে পাদবিন্দু এখানে, বা এখানে এটাকে বলা হচ্ছে আদি বিন্দু বলা হবে এখানে। ওকে, আর এবি ভেক্টর এটাকে বলা হচ্ছে সেই বিন্দু বলা হবে এখানে। আচ্ছা, আবার এখানে আমাদের যে বিসি ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটি কল্পনা করি, এই বিসি ভেক্টরের ক্ষেত্রে আমাদের এই পয়েন্টটাকে বলবো কি আমরা এখানে আদি বিন্দু বলবো এখানে। আবার এই বিসির ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি শেষ বিন্দু বলবো এখানে। তো এই ক্ষেত্রে আমাদের ভেক্টরের একটা যোগের নিয়ম পাবো, সেটা হচ্ছে আমাদের এ বি, এ থেকে বি, তার মানে ডিরেকশনটা আমাদের এদিকে। তার মানে আমাদের এখানে এ বি হবে এখানে যোগ, প্লাস কিন্তু আমাদের বিসিও কিন্তু যোগ এখানে, বিসি ইজ ইকুয়াল টু লেখা যাবে আমাদের এখানে এসি লেখা যাবে এখানে। ওকে, এসি লেখা যাবে এখানে। তো এসি মানে কিন্তু আমাদের এটা এদিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে আপনি যেখানে এসিটা মানে এসি বলতে আপনি এখানে এ থেকে সি এদিকে যাচ্ছে এখানে। ওকে, কিন্তু আপনি যে এটাকে এভাবে করেন, যে ধরুন আমাদের এখানে এ থেকে আপনি যে বি নেন এখানে, এই ভেক্টরটা নেন, প্লাস বি থেকে আপনি যদি সি নেন এখানে, তার মানে আপনি প্রথমে করছেন কি এ থেকে বি তে গেছেন এখানে, তারপর আপনি করছেন কি বি থেকে কোথায় গেছেন, সি তে গেছেন এখানে। ওকে, আবার আপনি যে সি থেকে এতে যান, তাহলে আমাদের কিন্তু এই সি থেকে এতে গেলে মানটা মাইনাস হবে, এবং এটা ইকুয়াল টু 0 হবে এখানে। কারণ কি দেখুন আমাদের এখানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, ফাইনালি কিন্তু আমাদের এখানে এখানে এর যে সরণটা আছে, সরণটা কিন্তু শূন্য। তো এই কারণে আমাদের এখানে যখন আমরা এখানে এই সি এ লিখবো, তখন আমাদের মাইনাস হবে এখানে। তার মানে আমরা এখানে একটা রিলেশন পাবো যে এসি ইজ ইকুয়াল টু মাইনাস সি এ পাবো এখানে। ওকে, মানে ভেক্টরের যে দিক যদি আমাদের এখানে চেঞ্জ হয়, তাহলে আমাদের কি হবে এখানে, মানটার আগে প্লাস মাইনাস কম বেশি হবে এখানে, মানে যদি আগে থেকে প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে এখানে। ওকে, তো এই কাজটা আমরা এখানে করলাম। আই থিঙ্ক আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি এখানে সম্পূর্ণ। ওকে, আমরা এখানে এই এসি লিখতেছি নাকি অন্য কিছু লিখতেছি এখানে, এসি, হ্যাঁ আমাদের। তার মানে এখানে দেখুন এই যে এখান থেকে এ থেকে বিতে গেলাম এখানে, এ থেকে বিতে গেলাম, তারপর আমাদের বি থেকে সিতে গেছে এখানে, বি থেকে সি এই অংশটা, অ্যান্ড
এ থেকে আমি সিতে গেছি এখানে, ওকে, এই যে এ থেকে সিতে আমি গেছি এখানে, এই কাজটা করলাম। বা আপনি যেখানে চাইলে এখানে এই যে এ থেকে সি না লিখে, ও এখানে আমাদের তো এখানে এই এটা তো মাইনাস এখানে হবে না, মাইনাস হবে আমাদের পরে আর কি, যে এখানে হবে আর কি, সরি। এই যে আমাদের এখানে এ বি, এখানে এ বি, এটা আমাদের এখানে বিসি এখানে, এবং এখানে আমাদের এসিটাকে চেঞ্জ করলে মাইনাস সি হবে এখানে, ওকে, মাইনাস সি হবে ইজিক্যাল টু জিরো এখানে, মাইনাস সি এ ইজিক্যাল টু জিরো দরকার নেই, পরের লাইন লিখতেছি এখানে, পরের লাইনে। তার মানে এখানে আমাদের কি লেখা যাবে দেখুন তো, এখানে আমাদের এই মাইনাস সি এটা যে পাশে নিয়ে নেই, তাহলে আমাদের কি হবে এখানে এবি ভেক্টর প্লাস এখানে বিসি ভেক্টর, এবং এই মাইনাসটা আমাদের প্লাস হবে এখানে সি এ ভেক্টর ইজিক্যাল টু জিরো এখানে। তার মানে এই সম্পূর্ণ সরণের আমাদের যোগফল যেটা, সেটা কিন্তু আমাদের শূন্য এখানে, ওকে, এটা কিন্তু বিয়োগ হবে না, এটা যোগ হবে এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন, এখানে একটু মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা, তো এই আর কি আমাদের এখানে, তার মানে এবি, বিসি এবং সি এর মানটা আমাদের জিরো, মানে টোটাল আমাদের, যেহেতু আমাদের এ পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করছি এখানে, আবার এখানে কিন্তু আমি ঘুরে পেরে আসছি এখানে, তার মানে এখানে এই ক্ষেত্রে আমাদের মোট সরণ কত হবে এখানে, শূন্য হবে এখানে। তো এই যে এই বিষয়টা বলছে এখানে, ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে তিনটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তাদের লব্ধি কত হবে এখানে, শূন্য হবে এখানে, ওকে। এখন আমরা দেখবো হচ্ছে বহুভুজ সূত্রটা দেখবো। এখানে বহুভুজ সূত্র আসলে সিমিলার। তো দেখুন আমি এখানে এই প্রথমত যে কাজটা করতেছি, এই শূন্য পয়েন্ট থেকে এখানে এই যে এ ভেক্টর নিচ্ছি এখানে, এখান থেকে এই জায়গাটা, আবার এখান থেকে আমাদের বি ভেক্টর নিচ্ছি এখানে, আবার এখান থেকে আবার এখানে ডিরেকশন এখানে সি ভেক্টর নিচ্ছি, আবার এখানে কি ডি ভেক্টর নিচ্ছি, এটা কি ই ভেক্টর নিচ্ছি এখানে, ওকে। আর আমি যে লব্ধি যদি আমি ফাইনালি এটাকে ধরি, তার মানে কি হবে এখানে, লব্ধি আর ইজ ইকুয়াল টু এই এখান থেকে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এবং ই ভেক্টর, এটা সবগুলো সামেশন হবে এখানে, ওকে। এই আর কি ব্যাপার স্যাপার এখানে। এখন আমাদের এখানে মেইন যে টপিক, সেটা হচ্ছে আমাদের সামন্তরিকের সূত্র। এখানে আমি একটা 3 স্টার দিয়ে দিচ্ছি, এটা ভালো করে বুঝতে হবে আমাদের। সামন্তরিক বলতে আমরা কি বুঝি এখানে, ওকে, আমরা সামন্তরিকটি বোঝার ট্রাই করি এখানে। প্রথমত আমাদের সামন্তরিক বুঝি এখানে, ধরুন আমাদের একটা ভেক্টর আছে এখানে, এটা একটা পি ভেক্টর, আমি ছোট ছোট করে ভেক্টরগুলো আর্ট করতেছি, তাহলে আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। তো ধরুন আমি এখানে একটা পি ভেক্টর নিলাম এখানে, এটাকে পি ভেক্টর বললাম, এবং এই বরাবর আমাদের হচ্ছে কি হলো, আরেকটা ভেক্টর নিলাম এখানে, কিউ ভেক্টর নিলাম এখানে, ওকে, কিউ ভেক্টর নিলাম। এখন আমি যদি এখানে এই কিউ ভেক্টর যদি আমাদের উপরের দিকে উঠতেছে এখানে, তো এভাবে এর সমান করে সমান্তরালে যদি আমাদের এখানে আরেকটা ভেক্টর ওঠে, এটা কিন্তু আমাদের কিউ হবে এখানে, তাই না? আবার এই পি এর সমান্তরাল করে আমাদের আরেকটা ভেক্টর যদি আমি এখানে লিখি এখানে, সেটা কিন্তু আমাদের পি হবে, কারণ আমাদের এই দুটো ডিরেকশন এবং মান কিন্তু আমাদের সমান এখানে। এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এবং আমাদের এই ভেক্টরের ক্ষেত্রে লব্ধি নির্দেশ করবে আমাদের এই মিড পয়েন্টে যেটা যাবে এখানে, এটাকে আর ভেক্টর বলা হবে এখানে। এটা হচ্ছে আমাদের লব্ধি এখানে, ওকে। তার মানে দেখুন আমরা এটা একটা সামন্তরিক হয়ে গেছে। আমরা জানি সামন্তরিকের সংজ্ঞা কি, সমান্তরাল মানে বিপরীত বাহুগুলো সমান, কিন্তু কোণের মান সমকোণ হবে না, আর আয়তের ক্ষেত্রে জাস্ট কোণটা সমকোণ হবে এখানে, ওকে। তো আমাদের এখানে এই পি এবং কিউ দুটো ভেক্টর, তো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এখানে আলফা, এবং লব্ধি হচ্ছে আর, এই আর এর সাথে আমাদের এখানে এই কোণ হচ্ছে কি এখানে, এটা হচ্ছে থেটা এখানে, ওকে। অ্যাকচুয়ালি এই লব্ধি বলতে আমরা কি নির্দেশ করবো এখানে, লব্ধি বলতে আমাদের অ্যাকচুয়ালি আমাদের তার আসলে ফাইনালি যে রেজাল্টেন্ট যে পয়েন্টটা এখানে, মানে সে কোন পথে যাচ্ছে এখানে, ওকে, এটাই বুঝাচ্ছে এখানে। বা লব্ধি বলতে আপনি বুঝতে পারেন যে শর্টকাট পয়েন্ট। তো আপনি এখানে মনে করুন এই পয়েন্ট, এখানে আপনার কোম্পানি, এখানে আপনি জব করেন, এখানে এখানে জব করেন, এখানে একটা কোনো একটা কোম্পানি জব করেন, তো আপনি চাইলে এখানে এই রাস্তা দিয়ে আসতে পারেন, এখানে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর যোগ করে আসতে পারেন, পি প্লাস কিউ ভেক্টর যোগ করে আসতে পারেন, অথবা আপনি কিন্তু এখানে আর নিয়ে আসতে পারেন। তাহলে আর এর যে মানটা এখানে, আর এর মানটা কিন্তু পি প্লাস কিউ এর সমান এখানে, ওকে। তো এই জন্য লেখা হয় এখানে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ লেখা হয় এখানে। তো আমাদের এই সামন্তরিক সূত্রের ক্ষেত্রে আমরা এখানে এই লব্ধির মানটা, এই আর এর মানটা আমরা কিভাবে বের করবো, যেহেতু আমাদের দুইটা ডিরেকশন আছে এখানে এবং ভেক্টরের মধ্যে একটা কোণ আছে এখানে, এটা বের করে আমরা শিখবো এখানে, ওকে। আমরা কিন্তু ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে এই জিনিসটা পড়ছিলাম, পি প্লাস কিউ ইকুয়াল টু আর পড়ছিলাম এখানে, বা এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি পড়ছিলাম, তাই না? এটা আমাদের মনে আছে। তো আমরা এখানে এই সামুদ্রিক এখানে এই সূত্রটা দিয়েছি, অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য এটা আমাদের লাগবে না। তারপর একটু পড়ি এখানে জিনিসটা। কোন সামুদ্রিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে এখানে, তার মানে এখানে এই যে আমাদের এখানে একটা এ ভেক্টর এখানে, মানে পি ভেক্টর এখানে, এবং কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টর, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণই হবে লব্ধি ভেক্টর বা মানের দিক এখানে। তার মানে আমাদের এই যে এখান থেকে আমি যেখানে এর কর্ণ যেটা আট করবো এখানে, এই কর্ণটাই আমাদের কি করবে না, লব্ধির মান নির্দেশ করবে এবং দিক নির্দেশ করবে এখানে, মানে এই কর্ণটা যেদিকে যাবে, এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের দিক নির্দেশ করবে, ওকে, যত কোণে যাবে এখানে, ওকে। তো এখন আমরা এখানে এই কর্ণের লব্ধির মান এবং দিক বের করা আমরা এখানে সিস্টেমটা শিখবো এখানে। তো আমরা এখানে নর্মালি এটা কিন্তু একটু আগে বললাম যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আর জানি, এটা আমরা এখানে ত্রিভুজ সূত্র থেকে আমরা পাবো এখানে।
তো আমরা প্রথমত লব্ধির মান নির্ণয় করাটা শিখি এখানে। তো এই লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো আমি এখান থেকে লিখে দিচ্ছি এটা, যদিও এটা অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, তারপরে আমি এখানে যে হিজিবিজি গুলো একটু কেটে দিচ্ছি এখানে। তো আমাদের এই লব্ধির মান নির্ণয়ের জন্য আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে এখানে। হ্যাঁ, এই কাজটা হচ্ছে কি, আমাদের যে এখানে এই ভেক্টরটা আছে এখানে, এই এটা আমি ও যদি দেই, এটাকে আমি যে এ দেই, এটাকে আমি যে বি দেই, এখানে আমি যে এটা সি দেই, ও এর রেখাকে বর্ধিত করতে হবে এবং আমাদের এখানে এই বি থেকে এর উপর একটা লম্ব টানতে হবে এখানে। ওকে, লম্ব টানলে এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে কোণটা আছে এখানে, এই কোণটা কিন্তু আলফা, কিন্তু কারণ আমাদের এখানে আমরা জানি একটা দুটো সামান্তরিকের এই ছেদকের যে কোণগুলো, এগুলো আমাদের পরস্পর কি হয় এখানে অনুরূপ কোণ হয় এখানে। ওকে, তার মানে আমাদের এখানে এই এটা যে আমাদের আলফা হয়, এটা এই যেহেতু একটা সামান্তরিক এই ও এ এবং সিবি এখানে, তার মানে আমাদের এই কোণটা আলফা হলে এটাও আমাদের আলফা হবে এখানে। তো আমাদের উদ্দেশ্য আমাদের আর এর মানটা বের করা, তো আমরা এই কারণে এটা করবো, পিথাগোরাস করবো এখানে আপাতত। তো পিথাগোরাস আমি করি ত্রিভুজ কি নিয়ে করব, ও এ বি নিয়ে কাজ করবো এখানে। ওকে, এই যে এই অংশটা, এই ত্রিভুজ ও এ বি নিয়ে কাজ করবো এখানে। এটাকে আমি ডি দিতে পারেন এখানে, সমস্যা নেই। তো ত্রিভুজ ও এ বি, ও এ বি না ও এ ডি এখানে, হ্যাঁ ও এ ডি। আমি একটু জাস্ট এই ত্রিভুজটা লিখতেছি, আমাদের ত্রিভুজ হচ্ছে কি ও বি ডি, ও বি ডি। তো এখান থেকে আমরা কি লিখবো এখানে, অতিভুজ মানে আর এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমাদের ভূমি কত, এখানে ভূমি হচ্ছে ওডি, এখানে ওডি, ওডির উপর স্কোয়ার হবে এখানে, ওডির উপর স্কোয়ার, এবং হচ্ছে উচ্চতা কত এখানে, এখানে হচ্ছে বিডি, বিডির উপর স্কোয়ার এখানে। ওকে, এই মানটা কিন্তু আমরা পাচ্ছি এখানে। এখন ওডি মানে কি, এই ওডি কিন্তু আমাদের পুরো রেখাটা এখানে। তো এখানে ওডি মানে লেখা যাবে আপনার এখানে যে আপনার ও এ প্লাস হচ্ছে আমাদের এডি এখানে, এই মানটা লেখা যাবে। তার মানে এখানে আমি আর স্কোয়ার লিখে কিন্তু কি লিখতে পারবো এখানে, এই ওডি এখানে লিখতে পারবো কি ও এ প্লাস এখানে কত এডি লেখা যাবে এখানে, এর উপর হোল স্কোয়ার প্লাস এখানে বিডি লিখবে এখানে, বিডির উপর হোল স্কোয়ার লিখবে এখানে। ওকে, তো এখন আমরা এখানে যে কাজটা করব, এখানে আর স্কোয়ারটাকে রাখলাম এখানে, আর এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলে কি হবে এখানে, ও এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এখানে। ওকে, এই মানটা পাবো এখানে। তো আমরা এখানে আর স্কোয়ার লিখলাম এখানে। তো ও এ মানে কি, এখানে ও এ মানে কিন্তু পি, এখানে আমি লিখবো এখানে পি স্কোয়ার লিখবো এখানে, প্লাস টু পি ইন্টু এখানে আমাদের এডি এখানে, প্লাস এডির উপরে স্কোয়ার দেবো এখানে, এবং বিডির উপর আমি এখানে স্কোয়ার দিয়ে দেবো এখানে। ওকে, এটাকে আমি একটা সমীকরণ দিয়ে দিই এখানে। তো এই সমীকরণটার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কার মান মিসিং বলুন তো, এই সমীকরণে আমাদের কিন্তু এডির মানটা এবং বিডির মানটা মিসিং এখানে। আমরা এডি এবং বিডি আমরা কিভাবে বের করবো, আমরা এটা একটু দেখবো এখানে। তো এটার জন্য আমাদের করতে হবে ত্রিভুজ এইটা নিয়ে কাজ করতে হবে। আমি জাস্ট একটু বোল্ড করে নিয়ে কাজটা করি এখানে, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এবার এই যে এটা এডিবি, এই ত্রিভুজটা নিয়ে আমি যে কাজ করি এখানে, এটা নিয়ে কাজ করলে আমাদের কিন্তু অ্যান্সারটা এখানে হবে, এবার আমাদের এডি এবং বিডির মানটা পাবো এখানে। তো আমি এখান থেকে নেই যে এখানে নিচে লিখি যে ত্রিভুজ এ ডি বি হতে এখানে, হ্যাঁ ত্রিভুজ এ ডি বি হতে। তো এখান থেকে আমরা কি লিখবো এখানে, দেখুন আমাদের এখানে আলফার মানটা দেওয়া আছে এখানে। আমরা জানি কস মানে আমরা কি লিখতে পারবো, কস মানে হচ্ছে লম্ববায়ু অতিভুজ, মানে ভূমি বায়ু অতিভুজ, এখানে ভূমি হচ্ছে এডি আর অতিভুজ কত এখানে এবি এখানে। লিখবো যে কজ আলফা, হ্যাঁ কি লিখবো এখানে, কজ আলফা ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে এডি আর হচ্ছে অতিভুজ এবি এখানে। তো এডি বাই এখানে কি এবি এখানে। তো আর আর গুণ করলে আমাদের এন সেকশন একটা ওয়ান আছে, তো লেখা যাবে এডি ইজ ইকুয়াল টু, এডি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে এবি কজ, হ্যাঁ এবি কজ আলফা। তো এবি মানে আমাদের কিন্তু এখানে কিউ এখানে, হ্যাঁ কিউ কজ আলফা এখানে। তো এটাকে আমি কিন্তু কি পেলাম, এডির মানটা পেলাম এখানে। ওকে, এটাকে একটু মার্ক করে রাখবো আমরা এখানে, এটাকে একটু জাস্ট মার্ক করে রাখবো এই অংশটা, বা আপনি সমীকরণ দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই। আবার এখানে আপনি ওই ত্রিভুজ থেকেই সাইন আলফা ইকুয়াল টু কি লেখা যাবে, সাইন আলফা লম্ব বাই অতিভুজ লেখা যাবে এখানে। লম্ব হচ্ছে আমাদের কি এখানে বিডি, বিডি বাই হচ্ছে অতিভুজ এবি এখানে, তো বিডি বাই এবি লিখবো যেখানে বিডি বাই হচ্ছে আমাদের এখানে এবি লিখবো এখানে। আবার আমি এখানে যদি আর আর গুণ করি তাহলে কত হবে এখানে, বিডি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, বিডি এটা তাই না, বিডি এখানে। সো আমাদের এখানে বিডি ইকুয়াল টু লেখা যাবে এবি সাইন আলফা লেখা যাবে, এ বি সাইন আলফা। তার মানে আমাদের এখানে বিডি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, বিডি ইজ ইকুয়াল টু এবি মানে হচ্ছে কিউ, কিউ সাইন আলফা লেখা যাবে এখানে। তো আমরা এটাকেও জাস্ট একটু আমরা মার্ক করে দিয়ে রাখবো এখানে, কারণ আমাদের মার্ক করে রাখলে একটু সুবিধা হবে, আমাদের পরবর্তীতে লাগবে তো কাজে। আমরা এখানে লিখবো যে সমীকরণ এক হতে, আমাদের সমীকরণ একে যে মানটা আছে এটা একটু আমরা লিখবো এখানে, লিখবো যে সমীকরণ এক হতে পাই, সমীকরণ এক হতে, হ্যাঁ। তো সমীকরণ একে আমাদের কি আছে আর স্কোয়ার
ইজিক্যাল টু কি আছে এখানে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু এখানে কি আছে দেখুন, এখানে আমাদের আছে এডি, হ্যাঁ কি আছে এডি আছে এখানে এডি প্লাস এখানে কি আছে এডির উপর স্কোয়ার আছে এখানে প্লাস এই বিডির উপর স্কোয়ার আছে এখানে। তো মানগুলো আমরা বসাবো এখানে এডি এবং বিডির মান। তো এখানে আর স্কোয়ার দিলাম এখানে ইজিক্যাল টু পি স্কোয়ার রাখলাম প্লাস 2p। এডি মানে আমরা কি পেলাম এখানে, এডি মানে হচ্ছে কিউ কজ, হ্যাঁ এখানে দেখুন আমাদের এডি মানে হচ্ছে কিউ কজ আলফা পাইছে এখানে, তো লিখবো এখানে কিউ কজ আলফা, কিউ কজ আলফা প্লাস এডি মানে কি কিউ কজ কজ আলফা। তো আমি একবার স্কোয়ার মানে কি কিউ স্কোয়ার এখানে লিখে কজ স্কোয়ার আলফা দিতে পারবো, এবং এই বিডি মানে কি এখানে পি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা দিতে পারবো এখানে। ওকে আচ্ছা, তার মানে আমাদের এখানে এই আর স্কোয়ার দিলাম এখানে ইজিক্যাল টু আমি এখানে এই পি স্কোয়ার করলাম 2p কিউ কজ আলফা করলাম এখানে। ওকে এখন আমাদের এটা তো একটু মিস্টেক হয়েছে, এটা পি না, তো এটাও কিউ আমাদের এখানে, হ্যাঁ এটাও আমাদের কিউ এখানে। তার মানে আমি এখান থেকে যদি কিউ স্কোয়ারটাকে কমন নেই এই দুটো অংশ থেকে, তাহলে আমাদের কি থাকবে এখানে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। আমরা কিন্তু এটাতে অভ্যস্ত যে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান কিন্তু 1, তার মানে এটা আমি এখানে পাবো এখানে এরকম মান যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস এখানে আমাদের কিউ স্কোয়ার এখানে। এটাই কিন্তু আমাদের লব্ধির মান এখানে। ওকে এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। যেখানে আমাদের একটা জিনিস ভুল করলে চলবে না যে আসলে আলফার মানটা কি, এখানে আলফার মানটা অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে, যে আমাদের এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। আমরা এখন ডিরেকশনটা বের করিনি, আমরা একটু পরে বের করবো এখানে। তো আমি এখানে দেখাই একটু এখান থেকে কি করলাম, তো এই মানগুলো আমি এখানে এই বিভিন্ন সিস্টেম করে এখান থেকেও ওই সেম ভাবেই করছি এখানে, করে এই সমীকরণটা আমি বের করছি এখানে। অ্যাকচুয়ালি আমি যেটা করলাম এখন এটা তুলে নেবেন, বা এই দুটো জিনিস একই এখানে, হ্যাঁ সেম ভাবে করা হয়েছে এখানে। এই ওবি স্কোয়ার হচ্ছে অতিভুজ ছিল এখানে, মানে লব্ধির মানটা ছিল এখানে ও স্কোয়ার, ও মানে এটা আমাদের এখানে সূত্র করলাম এখানে। ওকে করে মানগুলো বসায় দিয়েই কাজ করছি এখানেও সেম ভাবে কাজটা করছি এখানে। এখানেও দেখুন আমাদের পিথাগোরাস করছে এখানে, পিথাগোরাস করে এই এন মানে আমাদের কি ছিল, এই এন মানে আমাদের ছিল এখানে আপনার এখানে আমাদের এই দুটো যোগফল ছিল এখানে, এখানে ওএন, ওএন বলতে আমরা কি লিখবো এখানে, এটা হচ্ছে লিখবো এখানে ওএ প্লাস কি লিখবো এখানে এন লিখবো এখানে। ওকে তো এইভাবে আমাদের কিন্তু এটাও সিমিলার ভাবে করছি, আমি জাস্ট এখানে মানগুলো হয়তো বা কম বেশি হতে পারে, মানে কাউকে আমি এ ধরছি, কাউকে বি ধরছি, কাউকে এন ধরছি, ডি ধরছি, কিন্তু বাট আমাদের এখানে আমি যে প্রসেসে করলাম এখানে এই সেম প্রসেসে আমরা এখানে এই কাজটা করবো এখানে। এটা হচ্ছে লব্ধির মান গেল এখানে। এখন আমরা যে দিক বের করি এখানে, লব্ধির দিক, তো লব্ধির দিক বলতে আমাদের এখানে এই যাতে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে এই মানটা বুঝাচ্ছে এখানে। আমি এটা একটু বোল্ড করে নিয়ে একটু দেখাই দিই। এই আমাদের এখানে ও থেকে এই যে আমাদের এখানে বি এর যে মান এটা, এটা হচ্ছে আমাদের লব্ধি, তো দিকটা হচ্ছে আমাদের এই কোণটা এখানে, এটা এটা আমাদের থিতা কোণ এখানে। ওকে তো এই কোণটা আমরা এখন মেজারমেন্ট করা শিখবো, এটা কিভাবে বের করা লাগে। তো এখন আমরা শিখবো ইনশাল্লাহ, আমরা নেক্সট টাইম এটা কখনো ভুলবো না। ওকে তো আমরা এখন এই লব্ধির দিকটা বের করবো। তো লব্ধির দিক বের করার জন্য আমরা আগের মতো করে সেম সূত্র অ্যাপ্লাই করবো এখানে। ত্রিভুজ ও বি ডি এই অংশটা নিয়ে কাজ করবো। হ্যাঁ তো এখানে লিখবো যে লব্ধির দিক, এখানে লিখবো দিক নির্ণয়। তো লিখবো যেখানে আমাদের ট্যান থিতা, হ্যাঁ ট্যান থিতা বলতে এখানে এটা দিকের সূত্র এখানে। তো এখানে লম্ব বাই হচ্ছে ভূমি, এখানে আমরা জানি ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে আমাদের এখানে বিডি এখানে লম্ব, আর ভূমি হচ্ছে আমাদের এখানে ওডি, হ্যাঁ ভূমি হচ্ছে ওডি এখানে। তো লম্ব বাই ভূমি লিখবো এখানে। ওকে লম্ব বাই ভূমি লিখবো এখানে হচ্ছে বিডি বাই হচ্ছে ওডি এখানে। ওকে তো বিডি মানে আমরা কি পাইলাম একটু, এটা বিডিটা আমি আপাতত এভাবে রাখলাম এখানে। আর ওডি মানে কি, ওডি মানে হচ্ছে আমাদের কিন্তু এখানে দেখুন ওডি মানে হচ্ছে আমাদের দুইটা যোগফল এখানে, একটা হচ্ছে ওএ এবং এডির যোগফল, ওএ প্লাস এডি, হ্যাঁ লিখবো এখানে ওএ প্লাস আমি দিকে এডি লিখবো এখানে। এখন আমাদের এখানে ট্যান থেটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো এখানে বিডি। এই বিডি মানে কি বলুন তো, এখানে বিডি মানে হচ্ছে আমাদের কিউ সাইন আলফা এখানে। ওকে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আর ওএ মানে হচ্ছে আমাদের পি, আর আমাদের এখানে এটা হচ্ছে কিউ কজ আলফা এখানে, কিউ কজ আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধির দিক এখানে, বা আপনি এটাকে আরেকটু রিয়েলাইজ করতে পারেন যে থিতা লেগে লিখবে এই ট্যানটা এখানে মাইনাস হবে, ইনভার্স হবে এখানে, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা হবে এখানে, এবং পি প্লাস কিউ কজ আলফা এখানে। ওকে অ্যাকচুয়ালি আমাদের এখানে লব্ধির দিকের সাথে আমাদের এই সূত্রটা একটু চেঞ্জ আছে এখানে, হ্যাঁ তো এই চেঞ্জটা আমি একটু পরে বলতেছি, বা এখনই আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তার আগে আমি এখানে দেখাই যে আমাদের লব্ধির দিকটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এখানে ট্যান থিতা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তো এই থিতার মানটা হচ্ছে আমাদের লব্ধি কোণ, আর আমাদের এখানে এই আলফাটা হচ্ছে আমাদের এখানে কি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে। ওকে আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে।
তো আমাদের এখানে এই ভেক্টরের ক্ষেত্রে এই লব্ধির দিকের ক্ষেত্রে আমাদের সূত্রের একটু চেঞ্জ হবে এখানে। এই চেঞ্জটা কি, মানের ক্ষেত্রে আমাদের সেম ভাবেই হবে সবকিছু, কিন্তু দিকের ক্ষেত্রে একটু সমস্যা হবে। দেখুন আমাদের এখানে এখানে এই চিত্রের ক্ষেত্রে আমি চিত্রটা একটু এখানে আবার আর্ট করতেছি এখানে। তো আমাদের এটা ছিল এরকম একটা সামুদ্রিক ছিল এখানে মোটামুটি। তো এর নাম ছিল আমাদের পি ছিল ভেক্টর, তাই না? এর নাম আমাদের কিউ ছিল ভেক্টর, এবং এর নাম আমাদের কিউ ছিল, কারণ এটা একটা কিউ হলে আরেকটা কিউ হবে, এবং এটা পি ছিল, এবং লব্ধি ছিল আমাদের এই অংশটা। তো এটা ছিল আর ছিল এখানে। হুম। আর আমাদের এখানে এই পি এবং কিউ এর মধ্যে কোণ ছিল আলফা, এবং এই লব্ধির সাথে কোণ ছিল থিটা ছিল এখানে। দেখুন এখানে কোণটা কার সাথে করছে বলুন তো? এখানে পি এর সাথে কিন্তু কোণ করছে, একটু ভালো করে বুঝুন। এখানে আমাদের এই লব্ধি কোণটা কার সাথে করছে? এখানে পি এর সাথে করছে এখানে। তো এই লব্ধি কোণ যার সাথে করবে সেই মানটাকে আমরা নিচে রাখবো এখানে, ওকে? সেই মানটাকে কোথায় রাখবো? নিচে রাখবো। সূত্র এভাবে লিখবো আমরা, কারণ এটা তো সবসময় মুখস্থ করার কোনো বিষয় না এখানে। কিন্তু আপনি মানের ক্ষেত্রে কিন্তু সেম মান পাবেন এখানে। এখানে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা পাবেন এখানে। এটা মানে মানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ পি কিউ আপনি আগে বেশি লিখলে গুণের ক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না। কিন্তু দিকের ক্ষেত্রে আমাদের কোনটা নিচে থাকবে, কোনটা সিঙ্গেল থাকবে, কোনটাতে কস থাকবে, এগুলো আমাদের বুঝতে হবে। এই লব্ধি যার সাথে কোণ করবে সেই বাহুটা বা সেই ভেক্টরটা আমাদের এখানে নিচে থাকবে অল টাইম এখানে, ওকে? তাহলে পি এর সাথে কোণ করলে পিটা নিচে থাকবে, এবং বাকিটা আমাদের বাকি বাহু যেটা আমাদের কিউ আছে যেটা, হ্যাঁ, এই কিউ এর সাথে একবার আমাদের সাইন যাবে এটা উপরে, এবং এই কিউ এর সাথে কস যাবে, এটা হচ্ছে নিচে যাবে এখানে। এখন আমি যদি আরেকটা এখানে ডিফারেন্স টাইপের একটা চিত্র দিয়ে দেই, ধরুন আমি এখানে আরেকটা চিত্র দিলাম এরকম, এটা ব্ল্যাক নিয়ে কাজ করি এখানে। তো মোটামুটি আমি একটা সামুদ্রিক আর্ট করছি, তো আমি এটাকে দিলাম হচ্ছে পি ভেক্টর দিলাম এটাকে, আর এটাকে আমি দিলাম কিউ ভেক্টর দিলাম এখানে, ওকে? এখন আপনি তারপরে এখানে এটাও আমাদের পি ভেক্টর হবে এখানে, এটাও আমাদের কিউ ভেক্টর হবে এখানে, আর আমি একটা লব্ধি দিলাম এখানে, এটা হচ্ছে আমাদের লব্ধির মান হচ্ছে আর এখানে, ওকে? এটা হচ্ছে আর। এখন আমি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দিলাম এখানে আলফা, কিন্তু এখানে আমি একটা ডিফারেন্স কিছু দেবো, সেটা হচ্ছে আমাদের এখানে এবার লব্ধি কোণটা করছে আমাদের এখানে, এই যে কিউ এর সাথে কোণ করছে এখানে, এটা থেটা করছে এখানে। তো সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে অবশ্যই আপনি এটা নিজে থেকে লিখবেন, আর পারলে ভিডিওটা স্কিপ করবেন এখানে। আমি তারপর সলিউশনটা দিচ্ছি যারা পারেননি। এটা হবে এরকম যে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ওকে? এবার আমাদের লব্ধি কোণ করছে কিউ এর সাথে, তাহলে আমাদের কিউটা এখানে নিচে আসবে, এখানে কিউ নিচে আসবে, এবং উপরে যাবে পি সাইন আলফা হবে এখানে, এবং প্লাস এখানে পি কজ আলফা এখানে, ওকে? এই হচ্ছে আমাদের এখানে লব্ধির দিক নির্ণয়ের সূত্র এখানে। কার ক্ষেত্রে? এখানে যখন আমাদের এখানে লব্ধির মানটা এখানে কম বেশি এদিক সেদিক হবে এখানে। এখন আমরা এখানে বিশেষ কিছু আমরা ক্ষেত্র পাবো এখানে, সেটা হচ্ছে আমাদের লব্ধির দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমন হলে আমাদের এখানে এর দিকটা আমাদের কেমন হবে সেটা আমরা এখানে দেখবো এখানে, ওকে? তো তারপরে আমরা এখানে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেখবো এখানে। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখি স্টেপ বাই স্টেপ। তো আমরা এখানে লব্ধি নিয়ে প্রথমে কাজ করি। তো আমরা এখানে দেখলাম যে লব্ধি ভেক্টর হচ্ছে আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কি এখানে কজ আলফা এখানে। তো আমি এখানে প্রথম স্টেপ যেটা দিচ্ছি, এখানে প্রথম স্টেপ হচ্ছে আমাদের এখানে যদি আমি এখানে লব্ধি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি শূন্য নেই এখানে, তার মানে দুইটা ভেক্টর আমাদের প্যারালালি যাচ্ছে এখানে, ওকে? মানে পি ভেক্টরটা আমাদের যেদিকে যাবে এখানে, কিউ ভেক্টর আমাদের সেদিকে যাবে, মানে এদের মধ্যবর্তী কোনো কোণ নেই। আমরা জানি দুটো সমান্তরাল রেখা কখনো কোণ করে না এখানে, তাদের মধ্যে কোণ শূন্য এখানে। তো তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 0 ডিগ্রি। তো আমরা কিন্তু জানি যে কস 0 ডিগ্রির মান কত এখানে 1, ওকে? এটা আমরা জানি এখানে। তার মানে আমাদের যেটা পাবো মান সেটা হচ্ছে পি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এই 2p কিউ পাবো, কারণ কস 0 ডিগ্রি মান 1 এখানে। তা আপনি চাইলে এখানে আর লিখে এখানে রুট দিয়ে লিখতে পারেন এখানে, এখানে এখানে নিচে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, মানে পি প্লাস কিউ তার উপর হোল স্কোয়ার সূত্র হচ্ছে এখানে, ওকে? তো এই স্কোয়ার রুট যদি আমি কাটি তাহলে আমাদের কি হবে এখানে, এই আর ইজ ইকুয়াল টু কত হবে এখানে, পি প্লাস কিউ হবে এখানে, ওকে? এই মানটা পাবো এখানে। এটা হচ্ছে আমাদের কার মান এখানে, এটা হচ্ছে আমাদের এখানে এই আর এর মান, লব্ধির মান এখানে। তো এখানে এটা গেল। এখন আমাদের যদি এরকম হয় যে ধরুন আমি এখানে দিলাম যে এখানে আরেকটা স্টার দিলাম এখানে, দুইটা লব্ধি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে আলফার মানটা এখানে 90 ডিগ্রি এখানে। 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের দুইটা ভেক্টর, একটা ভেক্টর যদি এদিকে যায় এই ভেক্টরটা বা পি ভেক্টরটা এখানে এদিকে যদি যায়, কিউ ভেক্টর আমাদের এর সাথে লম্বভাবে যাবে এখানে, ওকে? মানে এদের মধ্যে কোণ করবে 90 ডিগ্রি করবে এখানে, এটা হচ্ছে কিউ ভেক্টর এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে এখানে আমরা করবো কি পি স্কোয়ার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 90 ডিগ্রি এখানে, ও কজ 90 ডিগ্রি এখানে। আমরা জানি কস 90 ডিগ্রি মান হচ্ছে শূন্য এখানে, ওকে? এই মানটা শূন্য পাবো এখানে। তার মানে আমরা এখানে এই আর স্কোয়ারটা এভাবে, স্কোয়ারটা এপাশে রুট যাবে,
আর এই শূন্য মানে পুরোটাই শূন্য, তাহলে থাকবে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাবো এখানে। ওকে, এটা কার জন্য পেলাম এখানে, যখন আমাদের এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে এখানে। এখন আমরা আরেকটা বিষয় দেখবো এখানে, যখন দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 হবে মানে বিপরীত দিকে এখানে। তো আরেকটা বিষয় আমরা দেখবো এখানে, যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে আলফার মানটা 180 ডিগ্রি হবে এখানে, তার মানে পি ভেক্টরটা যদি আমাদের এদিকে যায়, তাহলে আমাদের এখান থেকে কিউ ভেক্টরটা তার উল্টো দিকে যাবে এখানে, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর তার উল্টো দিকে যাবে এখানে। ওকে, আচ্ছা, তার মানে এখানে আমাদের কোণ হবে কি 180 ডিগ্রি কোণ হবে এখানে। তো আমরা আগের মতো লিখবো যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে এখানে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস কত এখানে 180 ডিগ্রি লিখবো এখানে। তো আমরা যখন কোঅর্ডিনেট পড়বো তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা কিন্তু এখানে যখন অধ্যায় করছিলাম যে ত্রিকোণমিতি অধ্যায় করছিলাম ম্যাথের, ওখানে কিন্তু কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করছি। তো দেখবেন এখানে এই কজ 180 ডিগ্রির এই মানটা হয় এখানে -1 হয় এখানে। তো এই -1 যে আপনি বসায় দেন, তো মানটা আমাদের কেমন হবে এখানে, মানটা হবে এরকম যে আপনার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এখানে যেহেতু -1 এই মানটা, তার মানে কি মাইনাস হবে, এটা একবার দিলাম মাইনাস দিলাম এখানে, -2 p কিউ হবে এখানে। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, তার মানে আর যদি আমি এখানে নেই এখানে, তো রুট হবে এখানে, তো পি মাইনাস কি হবে এখানে, কিউ হবে, তারপর হোল স্কোয়ার হবে এখানে। স্কোয়ার রুট কাটলে আমাদের কি হবে এখানে, পি মাইনাস কিউ হবে এখানে। ওকে, আচ্ছা, তার মানে এখানে আর এর মান কি পাচ্ছে এখানে, পি মাইনাস কিউ পাচ্ছে এখানে। এখন আমাদের একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে কি এখানে আপনি পি এবং কিউ মানগুলো বিভিন্ন নিয়ে দেখবেন যে আপনার এখানে এই এই মানটা সবচেয়ে বেশি হয় এখানে, এই মানটা আমাদের মানে পি এবং কিউ এর এই যোগফলটাই আমাদের বেশি হয়, মানে যখন দুটো ভেক্টর একই দিকে যায় তখন আমাদের মানটা সর্বোচ্চ হয়। তো এই জন্য এটাকে বলছে আর অফ ম্যাক্স বলা হয় এখানে। ওকে, আর আমাদের এই দুটা মান নিলে এদের মধ্যে বিয়োগ করলে আমাদের এটা হয় এখানে আর অফ মিন আর কি, এটা হ্যাঁ, বিয়োগ করলে মানটা সবচেয়ে মিনিমাম হয়। তো এটাকে অনেক সময় এভাবে লেখা যায় আর মিন লিখে এখানে পি মাইনাস কিউ লেখা হয়, মানে এটাকে ভ্যারিয়াস বলা হয় এখানে। ভেরিয়াস মানে আমাদের এখানে জাস্ট এদের মধ্যে পার্থক্য এমন হবে যে বড় থেকে ছোট বাদ যাবে এখানে। ওকে, বড় থেকে আমাদের ছোটটা বাদ যাবে এখানে। তো এইভাবে আমরা কিন্তু এখানে কি করছি, দুটা ভেক্টরে দেখুন লব্ধির মানগুলো ম্যাক্স বের করছি এখানে, যে পি প্লাস কিউ বের করছি এখানে, যখন মানটা 0 ডিগ্রি হবে এবং আমাদের এখানে যখন 180 ডিগ্রি পাবো তখন আমাদের মিনিমামটা পাবো এখানে। ওকে, এটা হচ্ছে লব্ধির মিনিমাম পাবো এখানে। এবং আমাদের এখন যদি আমরা এখানে কাজ করি এখানে, সেটা হচ্ছে আমাদের লব্ধির দিকের কাজটা আমরা করি এখানে, তাহলে কত হবে এখানে। তো দিকের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র পড়লাম কি এখানে, থিটা ইকুয়াল টু কি বললাম এখানে, ট্যান ইনভার্স, এখানে আমাদের এখানে পি, এটা পি না, কিউ সাইন আলফা, আমি জাস্ট এখানে এই সূত্রটার জন্যই করতেছি এখানে, যে আমাদের ইনিশিয়ালি যেটা পাইছিলাম সাইন আলফা, এখানে পি প্লাস কিউ কি এখানে কজ আলফা এখানে। ওকে, তো এখন আমি মনে করে দিলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন আলফার মানটা কি হবে এখানে 0 ডিগ্রি, মানে প্রথমটার ক্ষেত্রে দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছে এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে থিটা ইকুয়াল টু কি হবে এখানে, ট্যান ইনভার্স, আমরা জানি সাইন কিউ সাইন 0 ডিগ্রি, আমরা জানি সাইন 0 ডিগ্রি মান কত 0, আর এখানে আমাদের পি প্লাস কিউ কস 0 এখানে। ওকে, তো আমরা কি দেখলাম এখানে সাইন 0 ডিগ্রি মান কত এখানে 0। তো এই মানটা যদি আমাদের 0 হয় তাহলে আমাদের উপরের মানটা পুরোটাই 0 না, তো আমরা জানি 0 বাই কোনো কিছু মান থাকলে মানটা 0 হবে এখানে, এখানে যে কোনো মান থাক মানটা 0 হবে। তার মানে এখানে এই এই থিটার মানটা আমরা কি পাচ্ছি এখানে, ট্যান ইনভার্স কি পাচ্ছি 0 পাচ্ছি এখানে। ওকে, ট্যান ইনভার্স 0 মানে কি, ট্যান 0 ডিগ্রি মান 0 এখানে, তো আমাদের এই মানটা 0 হবে এখানে। তার মানে তখন আমাদের কোনো কোণ করবে না। কোণ কেন করবে না বলুন তো, কারণ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে আমাদের 0, তার মানে দুটো ভেক্টর একই দিকে যাবে এখানে, তার মানে লব্ধি আমাদের কিন্তু কোনো কোণ করবে না, লব্ধি ওই দিকে যাবে এখানে। ওকে, মানে এখানে লব্ধির মানটাও কিন্তু 0 এখানে, মানে ভেক্টর যেদিকে যাবে লব্ধিও আমাদের সেদিকে হবে এখানে। এখন যদি আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি হয় এখানে, তো সেই ক্ষেত্রে আমাদের ভেক্টর দুটো পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে এখানে, এবং আমরা যে মানগুলো দেখি 90 ডিগ্রির জন্য, তো তখন আমাদের যে কাজটা হবে, আমি একবারে সূত্র বসালাম এখানে। তো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এখানে আমাদের কিউ সাইন 90 ডিগ্রি এখানে। ওকে, কিউ সাইন 90 ডিগ্রি, আর এখানে আমাদের পি প্লাস কিউ কস 90 ডিগ্রি এখানে। ওকে, কিউ কস 90 ডিগ্রি। তো আমরা এখানে জানি কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই সাইন 90 মানে 1 এখানে, তো এখানে ট্যান ইনভার্স লেখা যাবে এখানে, সাইন 90 1 হলে তাহলে জাস্ট এখানে কিউ থাকবে, এবং এখানে কস 90 মান 0 এখানে। ওকে, 0 হলে কত হবে, জাস্ট এই কিউ 0, মানে এখানে জাস্ট পি থাকবে এখানে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দিকের মান হবে কি, সেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ বাই পি হবে এখানে। ওকে, এবং আমাদের আরেকটা এখানে বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এরকম যে আপনার যেন আমাদের দুটোর মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হবে এখানে। ওকে, তো 180 ডিগ্রির জন্য আমাদের এখানে ভেক্টরের মানটা কত হবে এখানে, মানে এই দিকটা কোথায় হবে সেটা আমরা দেখবো এখানে।
তো 180 জন আমি জাস্ট এখানে সূত্র করলাম যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এখানে আমাদের কিউ সাইন 180 ডিগ্রি এখানে, আবার এখানে কি থাকবে পি প্লাস কিউ কজ 180 ডিগ্রি, কিউ কজ 180 ডিগ্রি এখানে। তো এই মানটা একটু ক্যালকুলেশন করে দেখবেন এখানে, এই যে কিউ সাইন 180 ডিগ্রি মান কত এখানে। আপনি যেখানে ক্যালকুলেটর চাপ দেন এখানে, তাহলে আপনি দেখবেন যে এখানে সাইনের বিভিন্ন মান এখানে আছে এখানে। তো এই মানগুলো আপনি সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারেন, বা আপনি এখানে কোয়াড্রেন্ট দিয়ে করতে পারেন। এখানে সাইন 180 ডিগ্রি লিখতে পারেন না, 90 প্লাস 90 লেখা যাবে এখানে। তার মানে এখানে এটা কত নম্বর কোয়াড্রেন্ট, এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে, সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ 90 প্লাস 90 আছে এখানে। তো সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন কোসেক পজিটিভ এখানে, তাই না, সাইন কোসেক পজিটিভ, তার মানে এটা পজিটিভ, এবং এই 90 সাথে বেজোড় গুণিত হওয়ার কারণে আমাদের কস হবে cos 90 ডিগ্রি। তো আমরা জানি cos 90 মান কত এখানে, 0 এখানে। তাহলে সাইন 180 ডিগ্রি মান কত হবে, 0 হবে। তার মানে 0 হলে পুরোটাই আমাদের 0। আগের মতো থিটা ইকুয়াল টু কি হবে এখানে, ট্যান ইনভার্স 0 হবে এখানে। আর ট্যান ইনভার্স 0 মানে কি এখানে, এটা 0 ডিগ্রি এখানে কোন হবে এখানে। ওকে, তো এই মানটা এখানে এভাবে কিন্তু পাবো এখানে। ওকে, তো এগুলো আমাদের গেল এখানে লব্ধির দিক হচ্ছে বিভিন্ন কোণের সাপেক্ষে আমাদের দিক পেলাম এখানে। তো এখানে আমাদের আরেকটা বিষয় আছে যে আমাদের বৃষ্টির ম্যাথ আছে এখানে। তো বৃষ্টির ম্যাথটা আমরা একটু দেখি এখানে, যে উদাহরণ দেওয়া আছে, গাণিতিক উদাহরণ বলছে একজন সাইকেল চালক এই 6 মিটার সেকেন্ড প্লাস 1 বেগে যাবার সময় 5 বেগে খাড়াভাবে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয়েছিল এখানে। সাইকেল চালক কত কোণে ছাতা ধরছিল সেটা আমাদের এখানে, কত কোণে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবে সেটা আমাকে বের করতে বলছে। অ্যাকচুয়ালি এখানে একটা বিষয় দেখুন, এই সাইকেল চালক কিন্তু আমাদের এদিকে যাচ্ছে এখানে, তাই না, আর আপনার বাতাস কিন্তু আমাদেরকে দিয়েছে এখানে এইদিকে দিয়েছে। তার মানে বৃষ্টি যদি আমাদের এখানে কখনো খারাপভাবে পড়েও এখানে, আমি এটা একটু জাস্ট দেখাই এখানে। ধরুন আমি বললাম যে বৃষ্টিটা আমাদের এভাবে খারাপভাবে পড়তেছে এখানে, একদম খারাপভাবে, আর বাতাস যদি আমাদের এইভাবে বাধা দেয়, আমরা বৃষ্টি কিভাবে খারাপভাবে পড়বে না, একটু কিন্তু তীর্য হয়ে পড়বে কিন্তু এখানে। তার মানে এখান থেকে একটু বাঁকা হয়ে এভাবে পড়বে কিন্তু এখানে, বা একটু একটু বাঁকা হবে তো নাকি। কারণ ধরলাম এখানে এই বৃষ্টিটা আমাদের এখান থেকে এভাবে বাতাসের বাধার কারণে এভাবে আমাদের তীর্য হয়ে পড়তেছে এখানে। ওকে, তো আমি প্রথমত একটা এক্স অক্ষ ধরে নিই এখানে, আর বৃষ্টিটা আমাদের পড়তেছে এই বরাবর পড়তেছে এখানে, এই বৃষ্টি পড়তেছে এভাবে। তার মানে এই বৃষ্টি পড়লে আমাদের ছাতা কিন্তু এভাবে ধরতে হবে এখানে। তো বৃষ্টি যদি আমার এভাবে পড়ে, তাহলে ছাতাটাকে আমি এভাবে ধরতে হবে এখানে। তো ছাতাটাকে এভাবে ধরলেই না আমি কি পাবো এখানে, এই বৃষ্টি থেকে রেহাই পাবো এখানে, তাই না। তাছাড়া কিন্তু পাওয়া সম্ভব না। তো যেহেতু আমাদের বৃষ্টির দিকটা সবসময় কি উলম্ব দিকে, মানে একদম লম্বলয় পড়বে, তো এই ক্ষেত্রে আমরা একটা মান পাবো এখানে। এটা হচ্ছে লিখবো যে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে উপরের দিক থেকে পড়তেছে এখানে, আর হচ্ছে আমাদের লোকটা হচ্ছে এদিকে বেগ, এইদিকে মানে লোকের বেগ, এটা হ্যাঁ লোকের বেগ। আর আমাদের ছাতা ধরলাম যেদিকে সেটা হচ্ছে লব্ধি এখানে, এটা হচ্ছে আমাদের লব্ধি এখানে। ওকে, তো আমরা তো এটা বুঝতে পারছি মেবি এখানে, যে আমরা ছাতাটা এখানে কতটুকু ধরলাম এখানে। এখন ছাতাটা কত ডিগ্রি কোণ করে ধরতে হবে সেটা আমাকে এখানে বের করার বিষয় দিই। তো আমি এখানে মনে করো এই অবিলম্বের সাথে ছাতাটা আমি করলাম এই থেতা কোণে ধরলাম এখানে, কত কোণে, থেতা কোণে ধরলাম। কারণ আমাদের তো যেহেতু উল্লম্বভাবে বৃষ্টিটা পড়তেছে, তো এটা এই এবার কিন্তু ছাতা কিন্তু আমি এভাবে ধরলে হবে না, এভাবে কোণ করলে কিন্তু হবে না, এটা আমাদের কি লম্বভাবে কোণ করে ধরতে হবে ছাতাটাকে এখানে। ওকে, লম্বভাবে কোণ করে বলতাম তো এই কোণটা এখানে, এটা এই কোণ করে আমাদের ধরতে হবে, মানে এই কোণ এবং এই কোণ কিন্তু সমান এখানে। ওকে, আচ্ছা, এটা তো বুঝতে পারছি আমরা এখানে, এইটা আমরা বুঝতে পারছি। তার মানে এই বরাবর আমরা কোণ করে একটা ছাতা ধরবো এখানে। এখন আমি যেখানে এইটা হচ্ছে লোকের বেগ, এবং বৃষ্টি আমাদের কি খাড়া উপরের দিকে পড়তেছে, মানে এইভাবে পড়তেছে, পতিত হচ্ছে। এটা যদি আমাদের বৃষ্টি যদি এইভাবে পড়ে এখানে, তার মানে বৃষ্টির বেগ এটা। তো আমরা একটু আগে লব্ধি নির্ণয়ের কোন নির্ণয়ের সূত্র বললাম, যে থিটা ইকুয়াল টু কি বললাম এখানে, ট্যান ইনভার্স এই লব্ধি যার সাথে দিক করে। তো লব্ধি আমাদের কিন্তু এই যে ছাতাটা যে কোন যত যেদিকে ধরছি এখানে, তো লব্ধি কিন্তু আমাদের কি করছে, এই বৃষ্টিটা যদি খারাপ ভাবে পড়তেছে, তার মানে এটাও বৃষ্টি এখানে, এটা বৃষ্টি এখানে। তার মানে লব্ধি আমাদের বৃষ্টির সাথে কোন করছে এখানে, তাই না, মানে বৃষ্টি। তার মানে বৃষ্টিটা আমাদের নিচে থাকবে এখানে, বৃষ্টি, এবং এখানে আমাদের কি হবে, লোকের বেগ, মানে লোকের বেগ ইনটু কি হবে এখানে, সাইন হবে এখানে, সাইন এদের মধ্যবর্তী যে কোনটা এখানে। এখন দেখুন তো, যদি আমাদের লোকটা এভাবে দৌড়ায় এবং বৃষ্টি যদি আমাদের খারাপ হয়ে পড়ে, তাহলে লোক এবং বৃষ্টির মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি হচ্ছে এখানে। ওকে, তার মানে এখানে লিখবো সাইন 90 ডিগ্রি। আই থিঙ্ক বুঝতে পারছেন। প্লাস আমাদের লোকের বেগ কত এখানে, কস 90 ডিগ্রি এখানে। ওকে, আমি জাস্ট একটু নিচে একটু এই জিনিসটা আরো ক্লিয়ার করে লিখি এখানে। এখন আমরা যেটা পাবো, থিটা ইকুয়াল টু কি হবে এখানে, ট্যান ইনভার্স। তো এই সাইন 90 এর মান 1, তার মানে এখানে জাস্ট উপরে থাকতেছে লোকের বেগ, থাকতেছে লোকের বেগ, তাই না। আচ্ছা, লোকের হচ্ছে বেগ এখানে,
আর আমাদের নিচে কিন্তু বৃষ্টির বেগ আছে এখানে, বৃষ্টির বেগ এবং আমাদের যে মানটা পাচ্ছি এখানে দেখুন, এই লোকের বেগ ইনটু cos 90 মান 0, তার মানে পুরোটাই 0, তার মানে লেখার দরকার নেই। তার মানে কিন্তু আমরা অ্যান্সার যেটা পাবো এখানে সেটা হচ্ছে আমাদের কি হবে, লোকের বেগ বাই হচ্ছে বৃষ্টির বেগ। তার মানে বৃষ্টিটাকে নিচে রাখতে হবে এবং লোকটাকে উপর রাখতে হবে এখানে। অল টাইম এই ম্যাথটার জন্য আমাদের একটাই সূত্র, লোকের বেগটা উপর রাখতে হবে এবং বৃষ্টির বেগটাকে কি রাখতে হবে, নিচে রাখতে হবে এখানে। কারণ কি, বৃষ্টি কখনো নিচ থেকে উপরের দিকে পড়ে না। হ্যাঁ, বৃষ্টি সবসময় উলম্ব দিক দিয়ে পড়বে এখানে, আর লোক সবসময় কি ভূমির সমান্তরালে দৌড়াবে এখানে। তার মানে এই সূত্রটা সবসময় ফিক্সড এখানে। ওকে, তো আপনি এটা মুখস্থ রাখবেন এখানে, লোকের বেগটা উপর থাকবে এবং বৃষ্টির বেগটা কি থাকবে, নিচে থাকবে এখানে। এটা হচ্ছে আমাদের এখানে এখানে এর জন্য। তো দেখুন আমাদের এখানে এই সূত্রটা করার জন্য আমি কোণের মানটা বের করতেছি। তো কোণের ক্ষেত্রে এখানে আমাদের এই সাইকেল চালকের বেগ এখানে বা লোকের বেগ, এটা লোকের বেগটা আমাদের কোথায়, উপরে থাকবে নাকি নিচে থাকবে? তো আমাদের এখানে এই সাইকেল চালক, এখানে আমি কি বললাম, এখানে লোকের বেগটা উপর থাকবে। তো সাইকেল চালক এখানে দেখুন, সাইকেল চালকের বেগ কত, 6, এটা আমরা উপর দিলাম এখানে। এবং এই বৃষ্টির বেগ, 5, এখানে 5টাকে আমি কি দিলাম, নিচে দিলাম এখানে। তো এটাকে লেখা যাবে 1/2 লেখা যাবে। তার মানে ট্যান থিতা ইকুয়াল টু কি এখানে, লোকের বেগ বা বৃষ্টির বেগ, বা থিতা ইকুয়াল ট্যান ইনভার্স লোকের বেগ বা বৃষ্টির বেগ। তার মানে আমাদের এই 1/2 কে আমি যে ট্যান ইনভার্স করি এখানে, তাহলে মান পাবো এখানে 50 ডিগ্রি, 50.2 ডিগ্রি এখানে পাবো এখানে। ওকে, তার মানে লোকটাকে, সে যদি আমাদের এখানে এই 50.2 ডিগ্রি করে আমাদের ছাতা ধরে এখানে, তাহলে সে কি পাবে, বৃষ্টি থেকে রেহাই পাবে এখানে। ওকে, এই মানটা আমরা এখানে পাইলাম এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। তো আমাদের এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, দেখুন সার সংক্ষেপ আছে এখানে। বলছে যে লব্ধি উপাংশ, 2 বা ততোধিক ভেক্টর রাশির যোগফল একটি লব্ধি রাশি, বা আর এই রাশিগুলো লব্ধির অংশক বা উপাংশ বলা হয় এখানে। তার মানে এই যে লব্ধি রাশিটা হচ্ছে অংশক বা উপাংশ। ত্রিভুজ সূত্র পড়ছি এখানে, তারপরে সামুদ্রিক সূত্র আমরা পড়ছি এখানে অলরেডি। তো আমরা এখানে কিছু ম্যাথমেটিক্স দেখবো এখানে। 2 এর অধিক ভেক্টরের যোগফলের ক্ষেত্রে নিচের কোন সূত্রটি এখানে প্রযোজ্য? আমরা জানি 2 এর অধিক সূত্র বা 2 এর অধিক ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা বহুভুজ সূত্র বলি এখানে, তাই না? তো এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে দেখুন, দুইটি সমান মানের বলের লব্ধির মান যদি যে কোনো একটি বলের সমান হয়, মানে এখানে দুইটা বল, হ্যাঁ, দুইটা সমান মানের বল এখানে, তার মানে এখানে পি এবং কিউ দুটো সমান এবং লব্ধির মানটাও সমান হওয়ার কথা বলছে এখানে। তার মানে এখানে আর এর মানটাও সমান এখানে। তো এই সমান হলে আমাদের এই বল দুটোর মধ্যবর্তী কোণ কত সেটা আমাকে বের করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু স্টার দিয়ে রাখলাম এখানে। তো তার মানে এখানে কোশ্চেনটার সাপেক্ষে আমি যে সলিউশন করি এখানে, তার মানে এই দুটা ভেক্টরের মান সমান হবে এবং কি লব্ধির মানটা সমান হবে এখানে। তার মানে এটার সমাধান আমাদের এরকম হবে যে আপনার দুইটা ভেক্টরের মান পি এবং কিউ এর মান যেটা হবে এখানে, এই লব্ধির মানটা আমাদের আর এর মানটা সেম হবে। আমি এটাকে ধরলাম এখানে এক্স ধরলাম, মনে করুন এখানে কি ধরলাম, এক্স। তো আমরা যে সূত্রটা পাই এখানে লব্ধির সূত্র, আমরা জানি, আমরা কি জানি বলুন তো এখানে, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, সরি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা জানি এখানে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে আলফার মানটা বের করা এখানে। ওকে, তো যেহেতু সবগুলো আমাদের এক্স এক্স করে এখানে ধরলাম, তার মানে এটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা এক্স স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার, এখানে কি হচ্ছে 2 ইন্টু এটা এক্স, মানে 2x স্কোয়ার লেখা যাবে, আর এখানে কজ আলফা এখানে। ওকে, তার মানে এখানে যে মানটা পাবো এক্স স্কোয়ার পাবো এখানে, এখানে কত পাচ্ছি, 2x স্কোয়ার প্লাস এখানেও 2x স্কোয়ার কজ আলফা এখানে পেলাম। এখন আপনি যদি এখানে সবগুলো থেকে এখানে যে আপনি এই 2x স্কোয়ার কমন নেন এখানে, এখানে আপনি 2x স্কোয়ার যদি কমন নেন, এখানে 1 প্লাস কজ আলফা পাবেন এখানে। ওকে, তো আপনি এই এক্স স্কোয়ার এবং এটা কাটতে পারবেন। তো কাটলে আমাদের যে মানটা হবে, আমি জাস্ট এখান থেকে যে জিনিসটা দেখাই দিই এখানে ক্লিয়ারলি, তাহলেই তো হয়ে যাবে এখানে। তো এটা গুণ করে দেন, যদি এখানে গুণ করলে কত হবে এখানে, এখানে 1 ইজ ইকুয়াল টু কি থাকবে এখানে, এখানে 2টা এখানে গুণ করে দেন, 2 প্লাস 2 কজ আলফা পাবেন এখানে। ওকে, তো 2টাকে আপনি যে এই পাশে নিয়ে আসেন তাহলে কত হবে এখানে, 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হবে এখানে, 2 কজ আলফা হবে এখানে। বা এটাকে আপনি বিয়োগ করলে কত হবে এখানে, এটা -1 হবে এখানে, ইজ ইকুয়াল টু 2 কজ আলফা হবে এখানে। বা এখানে আপনি কজ আলফা ইজ ইকুয়াল টু পাবেন এখানে কি -1/2 পাবেন, হাফ পাবেন এখানে। বা আপনি এখানে লিখতে পারবেন এখানে যে কজ, মানে যদি আলফা ইকুয়াল টু কি লেখা যাবে, কজ ইনভার্স হাফ লেখা যাবে, মাইনাস হাফ লেখা যাবে। আমরা জানি কজ মাইনাস হাফের মানে হচ্ছে 120 ডিগ্রি এখানে। ওকে, আলফা ইকুয়াল টু কত পাবো এখানে, 120 ডিগ্রি পাবো এখানে। তার মানে আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 120 ডিগ্রি হবে, তখন আমাদের কি হবে এখানে, এদের লব্ধির মানটা কি হবে এখানে, লব্ধি দুটো ভেক্টর সবগুলো সমান, মানে ব্যাপারটা এরকম যে আমি এখানে পি ভেক্টর নিলাম এখানে, এইদিকে আমি এইদিকেও, এটাও কিন্তু সমান, এই কিউ ভেক্টরটা আমাদের পি এর সমান এবং আমাদের লব্ধির ভেক্টরটা আমাদের এখানে এটা সমান এখানে আর এর মানটা এখানে।
তো এই আর এর মান, পি এর মান এবং কিউ এর মান সমান হলে তখন আমরা এখানে জাস্ট এদের মধ্যবর্তী কোণ কত পাবো, এখানে 120 ডিগ্রি পাবো এখানে। ওকে, তো এই বিষয়টা পরীক্ষায় অনেক আসে, সো আমরা এখান থেকে দেখলাম। তারপরে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেখাবো। তো আমি এখানে আরো কিছু এখানে ম্যাথ প্র্যাকটিস দিচ্ছি এখানে, সো আপনারা চাইলে এখানে ম্যাথগুলো সলভ করতে পারেন এখানে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ কোশ্চেনগুলো দিই এখানে। আচ্ছা, তো এখানে আমি প্রথমত একটা ম্যাথ দিলাম এখানে, ধরুন এখানে এখানে স্টার দিয়ে রাখি এখানে। যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর, মানে সিটা লব্ধি ভেক্টর হয়, এবং আরেকটা বিষয় বলা আছে এখানে যে এ প্লাস বি প্লাস ইজ ইকুয়াল টু কি হয়, এখানে সি হয়, মানে দুটা দুটা ভেক্টরের মান একটা লব্ধি ভেক্টর এবং দুটা ভেক্টর, এটা দুটা ভেক্টরের ইকুয়াল টু একটা কি লব্ধি পাইছি এবং দুটা যোগফল ইকুয়াল টু সি পাইছি, তার মানে এটা হচ্ছে মান। এরকম যে হয় তাহলে আমাদের বলছে তাদের মধ্যবর্তী কোণ, মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত এখানে। তবে তাদের মধ্যবর্তী কোণ কত এখানে, ওকে, তাদের মধ্যবর্তী কোণ কত এখানে, মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে। সো আমাদের এখানে কি দেওয়া আছে দেখুন, এখানে দেওয়া আছে আমাদের এ ভেক্টর, আমি সলিউশনের দিকে দিলাম একদম। তো সলিউশনে আমি যে যাই এখানে এখানে আচ্ছা, তো এ ভেক্টর প্লাস আমাদের এখানে বি ভেক্টর, ওকে, ইজ ইকুয়াল টু আমাদের কি আছে, সি ভেক্টর দেওয়া আছে এখানে। তো যেহেতু আমাদের দুইটা ভেক্টরের যোগফলের সি হচ্ছে লব্ধি ভেক্টর, তো লেখা যাবে এখানে অতএব সি স্কোয়ার ইজ ইকুয়াল টু দুটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা দিলাম এখানে, এদের মধ্যে কোন হচ্ছে আলফা মনে করুন। তো সি মানে আমাদের দেওয়া আছে এখানে এ প্লাস বি দেওয়া আছে এখানে, এই যে এই মানটা আমাদের দেওয়া আছে যে এ প্লাস বি দেওয়া আছে, তো আমি মানটা এখানে বসাবো। তাহলে আমাদের কি হবে এখানে এ প্লাস বি হবে এখানে, এর মধ্যে স্কোয়ার হবে এখানে ইজিক্যাল টু, এখানে আমাদের স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে এখানে এবং 2ab আছে এখানে, ওকে, আর এখানে কজ আলফা আছে এখানে। তো এখানে আপনি যদি সূত্র করেন কত পাবেন এখানে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কত হবে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা এখানে। ওকে, তো এই এ স্কোয়ার কাটা যাবে এখানে, তারপরে আপনি বি স্কোয়ার কাটা যাবে এখানে, তারপরে আপনার এখানে কি থাকবে এখানে 2ab থাকবে এখানে, আর এখানে আমাদের এই পাশে কি থাকবে 2ab কজ আলফা পাবেন এখানে। তো এখানে আপনি 2ab কাটবেন এখানে, তো থাকবে এখানে কজ আলফা, মানে কজ ইকুয়াল টু 1 পাবেন এখানে, তাই না, মানে কজ আলফা ইকুয়াল টু কি পাবেন এখানে 1 পাবেন। তার মানে আমাদের এখানে যে আলফা ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, কজ ইনভার্স 1 লেখা যাবে এখানে। তো কস কত ডিগ্রি মান 1 বলুন তো, এখানে কস 0 ডিগ্রি মান 1 এখানে, তার মানে লেখা যাবে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স কস 0 ডিগ্রি। তো এই কস কস কাটলে আমাদের কি পাবো এখানে, আলফা ইকুয়াল টু কি পাবো 0 ডিগ্রি পাবো এখানে। ওকে, এই মানটা হচ্ছে আমাদের এখানে হবে আর কি, এটা অ্যান্সার আর কি হবে। তো আপনি চাইলে এই ম্যাথটাকে অন্যভাবে করতে পারেন এখানে, ধরুন আমাদের এই ম্যাথটাই আপনাকে হোমওয়ার্ক দিলাম এখানে, জাস্ট এখানে আমাদের যে মানটা থাকবে এখানে, ধরুন এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, এইটা দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদের কোন মানটা বের করতে বলছে এটা আপনি টেস্ট করে দেখবেন এখানে। ওকে, তো আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করে এখানে। তো এখানে মনে করুন দেওয়া আছে এখানে দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান এখানে, ওকে, দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান দেওয়া আছে এখানে, মানে দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান এখানে দেওয়া আছে, আর ম্যাক্স দেওয়া আছে মনে করুন এখানে 7 দেওয়া আছে এখানে, এবং আর মিনের মান দেওয়া আছে এখানে, আর মিন এটা মনে করুন 5 দেওয়া আছে এখানে। ওকে, তো আপনাকে বলা আছে ভেক্টর দুটি বের করতে বলছে, তবে ভেক্টর দুইটির, ওকে, মান কত এখানে, কি আছে আমাদের এখানে ভেক্টরের এখানে কি আছে, এখানে লব্ধির মান আছে, মানে সর্বোচ্চ মান আছে এবং সর্বনিম্ন মান আছে এখানে। তার মানে আমাদের এখানে ম্যাক্স মানে যোগফল এখানে আমরা জানি, ধরলাম এখানে, এখানে ধরবো আমরা এখানে ধরি, এখানে আমাদের যে কাজটা হবে এখানে জাস্ট একটু উপরে গেছে এখানে, এটা হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, ধরবো আমরা কি এখানে এই ম্যাক্স এর মানটাকে পি প্লাস কিউ ধরবো এখানে। ওকে, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আমি 7 ধরবো এখানে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দেন, এবং আমাদের এখানে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কি ধরবো এখানে 5 ধরবো এখানে। ওকে, আমাদের কিন্তু এখানে এই ভেক্টর দুটির মান কত এবং লব্ধি কত এখানে, লব্ধি কত। ওকে, লব্ধির মানটা আমরা বের করবো এখানে, এটা কিন্তু লব্ধির ম্যাক্স এবং মিন আছে, আমরা এই ম্যাক্স এবং মিন থেকে লব্ধির মানটা বের করবো, মেইন লব্ধিটা বের করবো এখানে। তো আপনি যেখানে 1 এবং 2 যোগ করেন এখানে, 1 এবং 2 যোগ করেন, তাহলে আপনি কিন্তু এখানে পি এবং কিউ এর মানটা পাবেন এখানে। তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 7 এখানে,
আর এখানে পি মাইনাস কিউ ইকুয়াল টু কত 5 পাবেন এখানে। তো যোগ করলে কিউ কিউ কাটা যাবে, এখানে 2p ইজ ইকুয়াল টু এখানে 12 পাবেন এখানে। তার মানে এখানে এটা কত 6 পাবেন এখানে। তার মানে পি এর মানটা 6%। তো পি এর মানটা 6 আপনি যদি সমীকরণ 1 বা 2 এ বসান তাহলে কিন্তু আপনার কিউ এর মানটা পাবেন এখানে। তাহলে এখন এখানে যে পি ইজ ইকুয়াল টু 6 সমীকরণ 1 এ বসাই এখানে। তো আমাদের এখানে পি হচ্ছে 6 প্লাস এখানে কিউ এর মানটা বের করবো, এখানে 7 আছে এখানে। বা আপনি লিখবেন কিউ ইজ ইকুয়াল টু কি লিখবেন 7 মাইনাস 6 পাবেন, মানে এখানে 1 পাবেন এখানে। বা আপনি এখানে যদি দেন তাও হবে এখানে। পি এর মানটা 6 না, এই 6টা আপনি যেখানে এখানে রাখেন, এখানে কিউটাকে যে এদিকে নেন সাইড করেন, এই 5টা আমাদের এই পাশে মাইনাস হবে। তার মানে 6 থেকে 5 বাদ দিলে কত হবে এখানে 1 হবে এখানে। ওকে, তখন আমি পি এবং কিউ পেলেন, এখন আমাদের লব্ধির মান বের করার পালা এখানে। তো লব্ধির ক্ষেত্রে আমাদের এখানে সূত্র কি, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, মানে আর স্কোয়ার ইকুয়াল টু এখানে ওটা, এটা হচ্ছে আমাদের এখানে লব্ধির মান আর কি, মানে মিড পয়েন্টের মান। আমাদের ম্যাক্স এবং মিন আছে। আমাদের রুট আবার কত হবে এখানে, পি মানে কত এখানে 6 এর উপর স্কোয়ার প্লাস এটা আর মানে 1 এর উপর স্কোয়ার এখানে। ওকে, 6 6 36 37 হবে এখানে, রুট আবার 37। এটা আমাদের ক্যালকুলেশন করলে এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে ভেক্টরের বিভাজন বা ভেক্টরের বিয়োগ নিয়ে কথা বলবো এখানে। এবং আমাদের এখানে আরো কিছু বিষয় আছে এখানে, যে আমাদের লব্ধি ভেক্টরের, আবার এখানে নদী পারাপারের ম্যাথ আছে এখানে। এই বিষয়গুলো আমরা এখানে দেখবো এখানে। ওকে।